মহেশতলায় ব্যাংক লুট, যেখানে নিশ্চয়ই আপনাদের মনে আছে, মনে করা হচ্ছিল যে সেই লুটে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছে। সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ব্যাংকের সাফাই কর্মী ছিলেন। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর কি জানা যাচ্ছে অমিত? মহেশতলার ব্যাংকে চুরি ঘটনায় কিন্তু কিনারা করলো ডায়মন্ড হারবার পুলিশ জেলায়। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরিফ হোসেন, সোহেল হোসেন ও রুবিনা হোসেন, এবং 3 জনই কিন্তু আত্মীয়। আর আরিফের ভাই সোহেল এবং আরিফের স্ত্রী রুবিনা। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরিফ বলে যে ছেলেটি, সে হচ্ছে এই ব্যাংকে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন। 3 মাস আগে তার চাকরি চলে যায়। গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তার চাকরি চলে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথম থেকেই তদন্তকারী আধিকারিকদের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছিল যে যেভাবে ব্যাংকের ভল্টের চাবি ডুপ্লিকেট করা হয়, সেক্ষেত্রে ব্যাংকের কোনো কর্মীর যোগসাজশ থাকতে পারে। সেই জায়গাতে তদন্ত করা, ক্লোজ আশেপাশে বিভিন্ন জায়গার ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখছিলেন যে যেহেতু শুক্রবার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর সোমবার ব্যাংক খোলার পর এই ভল্ট চুরির বিষয়টি সামনে আসে। সেক্ষেত্রে শুক্রবার রাত থেকে পরপর এলাকার বিভিন্ন জায়গার ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজের উপরে ফুটেজ তারা খতিয়ে দেখছিলেন। সেই জায়গা থেকে যেটা প্রাথমিকভাবে তারা বিভিন্ন যে ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ তারা যে সংগ্রহ করেছিলেন, সেই জায়গা থেকে আরিফ, তার স্ত্রী রুবিনা এবং তার ভাই সোহেলের গতিবিধি কিন্তু লক্ষ্য করে শুক্রবার রাতে, এবং কিভাবে ব্যাংকের ভল্টের চাবি ডুপ্লিকেট করা হলো। সেক্ষেত্রে পুলিশ সূত্রে খবর, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, এখানে এই ভল্টের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। তাদের দায়িত্বে থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সময় গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই আরিফের মাধ্যমে ভল্টের চাবি দিয়ে গ্রাহককে পাঠাতেন ভল্টে। সেই সময় তারই সুযোগে আরিফ সেই চাবি ডুপ্লিকেট করে নেয় এবং পরবর্তী সময় কাজ চলে যাওয়ার পর সে পরিকল্পনা করে ভাই এবং স্ত্রীকে নিয়ে ব্যাংকে ঢোকে এবং সেখান থেকে কিন্তু 75 লক্ষ টাকা সোনার গয়না চুরি করেছিল। এই জায়গায় একটা প্রশ্ন সামনে আসছে যে ব্যাংকের সাফাই কর্মী আরিফ হোসেন, তার উপরে পুলিশের সন্দেহটা হলো কিভাবে? প্রথম থেকেই কিন্তু পুলিশের একটা সন্দেহ হচ্ছিল যে ব্যাংকের ভেতরের কোনো কর্মী বা পুরনো কোনো কর্মী ছাড়া একদম ব্যাংকের ভল্টের চাবি ডুপ্লিকেট করার কিন্তু সুযোগ থাকে না। কারণ গ্রাহকের হাতে শুধুমাত্র যখন গ্রাহক যখন ভল্টের কাছে যান, তখন ব্যাংকেরই তরফে কোনো কর্মী সেই ভল্টের চাবি খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ভল্টের চাবি ডুপ্লিকেট করা হয়েছে, কারণ ভল্ট ভাঙা হয়েছিল না, ভল্ট চাবি দিয়ে খোলা হয়েছিল। এই জায়গা থেকে একটা সন্দেহ তৈরি হয়েছিল। তো পরবর্তী সময় যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছিল, সেই জায়গা থেকে শুক্রবার রাতে সংলগ্ন এলাকা বা সংশ্লিষ্ট এলাকায় আরিফ, তার স্ত্রী রুবিনা এবং তার ভাই সোহেলের গতিবিধি লক্ষ্য করা যায়। সেই জায়গাতে সন্দেহ হয় এবং তারা পুলিশ জানতে পারে, ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করে যে 3 মাস আগে আরিফের চাকরি, এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে আরিফ হোসেনকে। ধন্যবাদ অমিত।